হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে নিউ ইয়ারের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক, শরীর মন সব ভালো, সব দিক দিয়ে ভালো যাক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো তোমরা নিউ ইয়ারে কী করছো সেই ব্লগও দেখবো। আর আমি নিউ ইয়ারে কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই জন্যই আজকে ব্লগটা অনেক সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু উঠেই ছেলেকে খাওয়ানো, তারপর একটু গল্প, বাপের বাড়ি এলে তো এইসবগুলো চলে, তারপর সবাইকে ফোনে জানানো, নিউ ইয়ার মেসেজ করা, এইসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখন বাজলো প্রায় 10:30। তো দেখো শাড়ি পরে নিয়েছি। আর বছরের প্রথম দিনটা তো মন্দির যাবই, বাবা মা যাই বলো, ঠাকুরকে দিয়ে শুরু করব। তো চলো, ওই জন্যই শাড়ি পরে নিয়েছি মন্দির যাব বলে। তো চলো এখন মন্দির যাই। আর সারাদিন কি কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর সবাই খুব ভালো করে প্রথম দিনটা কাটাও। আর বছরের প্রথম থেকে শেষ দিন প্রত্যেকটা দিনই খুব আনন্দের যেন কাটে সবার। তো আমি চলো নিচে যেয়ে রেডি হবো এবারে, তারপর বেরোবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। রেডি হয়ে গেছি, বাপিও রেডি হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। পেটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে। হ্যাপি নিউ ইয়ার বলো। এখন পুষ্পা 2 এর ইয়ে চলছে, ভূত চেপেছে নাকি? স্টাইলটা দেখো একবার শুধু। তো রেডি হয়ে গেছে, আর নিরু গেছে গাড়ি আনতে। নিরু আসুক তারপর বেরোবো। তো চলো সবাই রেডি। মা তুমি হ্যাপি নিউ ইয়ার জানাও সবাইকে, আমার বন্ধুদেরকে। হ্যাপি নিউ ইয়ার। নিরু হ্যাপি নিউ ইয়ার জানাও আমার বন্ধুদেরকে। চলো বেরোই, চলো পুজোরটা ওখানে কিনতে হবে যে। চলে আসছি আমি আমাদের নীলকণ্ঠ মন্দিরে। দেখো আজকে 1 তারিখ বলে বেশ ভালো ভিড় আছে, কিন্তু কত লোকজন এসছে। তো বাবাকে দিয়ে আমরা প্রতি বছর চেষ্টা করি যে প্রথম দিনটা শুরু করার। দেখো কত লোক। চলো পুজোটা দিই। তো আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কাল থেকে ঠান্ডাটাও বেড়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। পুজোর তো নেওয়া হয়ে গেছে, নিরু একটু টুকটুক আনতে গেল। আর এদিকে রিও খুব ভয় পাচ্ছে গরুগুলোকে, চারিদিকে গরু সার একদম। বাকি আর রিও প্রণাম করে গাড়িতে যেয়ে বসলো। বাবাকে আমাদের কত সুন্দর লাগছে, দেখো বাবাকে আমাদের কত সুন্দর লাগছে, দেখো দেখতে আজকে সেজে গুজে, চারিদিকে ফল মিষ্টি, জল ঢালছে সবাই। এই যে কাকু পুজো করছে, নিরু গেল জল আনতে, ও একটু জল ঢালবে। এর এই যে এটা পার্বতী। শিবরাত্রির সময় না এখানেই বাবার বিয়ে হয়। আমার মাথা ঠিকানা হতো একটু। নিরু কিন্তু কানে কানে বলছে ওর, আমি বলবো এরপর। ঠাকুরকে ধূপ দেখিয়ে গেলাম নন্দীর কানে প্রার্থনাগুলো বলতে, যাতে নন্দী শিব ঠাকুরকে যেয়ে সেগুলো বলে। মানে এইরকমই জানি, শুনে আসছি যে হয়। তো নন্দীর কানে কথা বলবো কি, চারদিকে যা ধূপ, পুড়েই যাব মনে হচ্ছে। তো যাই হোক, প্রতি বছরের মতো একটাই চাওয়া যে এই বছরে যেন সবার খুব ভালো কাটে, সুখে শান্তিতে আনন্দে সবার খুব যেন ভালো কাটে, শরীর মন নিয়ে যেন ভালো থাকে সবাই। আর সবার যেন উন্নতি হয়, জীবনে উন্নতি আসে। আর যে যা চাইছে ঠাকুর যেন সবাইকে সেটা দিয়ে দেয়, সবাই মোটামুটি যেন আনন্দে থাকে, এটাই হচ্ছে মেন কথা। ঠাকুরের কাছে কামনাগুলো বলতে আমার একটু সময় বেশিই লাগে। তো যাই হোক, ঠাকুরকে সব প্রার্থনা বলে চলে এলাম বাইরে। আর এই যে আমার 2 দাদা,
পিস্তত দাদা, তাদের সঙ্গে একটু ফটো তুলে নিলাম। খুব মনে শান্তি করে পুজো দেওয়া হলো, দুই পিসি ছেলের সাথে দেখা হলো। তো এবার আরেকটা মন্দির যাওয়ার কথা ছিল, সন্ন্যাসী মায়ের মন্দির, তো ওখানে দেরি হয়ে গেল বলে ওখানে যাব না। মামারা বারবার করে কালকে যেতে বলেছে মামা বাড়ি, তো এখন মামা বাড়ি যাচ্ছি, বড় মামার বাড়ি, ওখানে সবাই যাবে আজকে। তো আমাদেরকেও বারবার করে বলা হয়েছিল, তো সকালে উঠে প্ল্যান হলো যে চলো ঘুরে আসি, দিদার সাথেও দেখা হয়ে যাবে আর সবার সাথে কিছুক্ষণ সময় কাটানো হয়ে যাবে। তো এখন ওই দিকেই যাচ্ছি। আর মা তো বাপের বাড়ি যাবে বলে খুব খুশি, বাপিও খুশি, নীরও খুশি, সবাই খুশি আমরা। তো হঠাৎ করেই ঠিক হলো অনেক দেরি করে যে মামা বাড়ি যাওয়া হবে। তো তার জন্য সন্ন্যাসী মায়ের মন্দির আজকে এখনো যাওয়া হচ্ছে না, যদি ও বেলায় তাড়াতাড়ি ফিরতে পারি তো একবার মাকে দর্শন করে যাব। চলো এখান থেকে বেরিয়ে পড়ি এবার মামা বাড়িতে। এবার ওরা করুক গাড়ি পার্কিং, আমরা একটু ভিতরে যাই। চলে এসো। প্রিয় তো সকাল থেকে সিপের গাঁট নিয়ে ব্যস্ত। চলো অনেকদিন পর বড় মামার বাড়ি। আগের বছর আমার বড় মামাটা আগের বছর মনে হয় জন্মাষ্টমী আগে এসেছিলাম, আর আজকে হঠাৎ করে প্ল্যান হলে চলে এলাম। মামি করছো এদিকে রান্না। দিদা তুমি কি করছো এখানে? পান খাচ্ছি। পান? নিউ ইয়ারের দিন পান? হ্যাঁ টিফিন খেয়েছো? খাইছি, খাবো এবারে খাবো। তোরা আয় অল্প। না ভাই তোমার ঠান্ডা লাগছে না? আজকে ঠান্ডাটা বেশি। এই দেখো মাসিমণিও চলে আসছে। আর বাকি সবাই কই? আর তুই ঢাক বাজাবি এমনি? পুতুলি পুতুলি বাজাবা? আদর খাওয়া হচ্ছে। এই যে বাপি ঢুকে গেল, তারপরে ছোট মামা। হ্যাপি নিউ ইয়ার হচ্ছে। এই যে ঢোকে নি এখানে ছোট মামি। না ছোট মামি আজকে আসবে। আর মেসো মশাই কয়? এই যে মেসো মশাই ঢুকে পড়েছে। দেখো আমাদের মামার বাড়ির ছোট গিন্নি। মা কি নাম ছোট গিন্নি? এই যে হাজি ছোট মামি। মামি বাপের ঘর কেমন ঘুরলে? শুধু বড় জামাই ছোট জামাই মজা করে ওরা নিজের মতো করছে। বলছি মামি কতদিনের ট্যুর ছিল? দীপ কেমন আছিস বেটা? ভাই বেটা বলে আমি চলে এসেছি এখন একটু উপরে, ভাইয়ের সাথে গল্প করছিলাম। এই দেখো নীরু একটু কোমরটা সোজা করছে। এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বেলকনি, খুব সুন্দর। আগে এখানে আমরা বোনরা বসে গল্প করতাম। দেখো বাইরেটা কি সুন্দর। অনেকদিন পর পর আসা, ভালো লাগে যখন আসি, তখন কিছুক্ষণের জন্য হলেও সবাই বেশি আনন্দ করছে, গল্প করছে, সেটাই খুব ভালো লাগে। ছোট্ট বেবি সব থেকে আগে খাচ্ছে। ছোট্ট বেবি ভালো করে ঘুরে বসো। ছোট্ট বেবি আগে খাও। এমনি ভালো বসে কি কথা তো চেঞ্জ করে ফেললাম, কারণ শাড়িটা ছিল খুবই মরমরে খড়খড়ে, আর ওই রকম শাড়ি পরতে আমার ভালো লাগে না। মায়ের শাড়ি পরেছিলাম, আমি তো শাড়িটারি কিছু নিয়ে আসি খানটাতে, তো ওই জন্য মায়ের শাড়ি পরেছিলাম। একটা সালোয়ারের নিয়ে এসেছিলাম যে যদি আবার কোথাও ঘুরতে যায় তো পুজো দেবো বলেই শাড়িটা পরলাম, তো তার জন্য চেঞ্জও করে নিলাম। এবার রিওকে খাওয়াবো। খাবারে কি কি দেবো? খাবারে কি কি আছে রান্না করে চলে এসছে মামি। দেখো কত রান্না করেছে, আলু পোস্ত, এদিকে একটা কিছু হচ্ছে, মাছের তেল ভাজা হচ্ছে মনে হয়, এদিকে মাছ, না না
চিকেন বেগুন ভাজা, এদিকে চিকেন, ফুলকপির তরকারি, এত কিছু হয়েছে। মাছের তেল এছাড়া হচ্ছে চাটনি, ডাল। তো মামি পুরো ভোজবাড়ির মতো রান্না করেছে, অনেক কিছু। চলো আর ভিড় বাড়াবো না রান্না করে, আর মাছের তেল ভাজা হোক। আমাদের পাগলের ফ্যামিলি টেডি নিয়ে পরে চলছে হাসি ঠাট্টা। চলো এবার আমরা খাবো। মামা টেডি তোমার রেগে আছে, টেডিকে বাদ দিয়ে সবাইকে খেতে দিচ্ছ। ওই যে নোংরা হয়েছে, ওকে কেউ খেতে দেবে? আগে ভালো করে চান করতে থাকে না মাসিমণি, তোমার প্রতিদিন প্রতিবারে অন্তত একবার করে দেখা উচিত তোকে। দেখো শুধু ভাই পড়ে যাবি রে, পড়ে যাবি। দুটো তো যা করছিস না তোরা, খুলে দিয়া সোয়েটারটা খুলে নাও। রাই খেয়ে এসছে। দেখো প্যান্টের উপরে প্যান্ট, জামার উপরে জামা পরি। একটু শরীরটা মোটা লাগবে, দুটো তিনটে বলে বেটু নেরু। আমি ওই জন্য বলছি আরো দুটো পড়া, তাহলে মোটা লাগবে। এই দেখো প্যান্টের উপর প্যান্ট। পুরো ঘুম তো হলো না, আড্ডা হলো, আর এবার একটু চা খাবো, নিয়ে একটু মার্কেটে যাবো। কই চা, কই চা, কই থ্যাংক ইউ। একটু ঠাকুমা দিদা তোরটা দিচ্ছি, তোরটা দিচ্ছি। কেমন দেখো, আমরা সব জায়গায় গেলেই শপিং করি, তো এখানে এসছি, এখানেও একটু শপিং করে নিলাম। 1 জানুয়ারি 2 বোনে, ওই যে বোন চলে গেলে ফুল আনতে। আর সামনে বিয়ে বাড়ি আছে বলে তো এসছিলাম এখানে, বলছে যে খুব ভালো জিনিস পাওয়া যায়, তো বললাম চল দেখি। তো বেশ কালেকশান প্রচুর, তো ওখান থেকে কিছু জিনিস কিনলাম, তোমাদেরকে পরে শেয়ার করবো। আর আমি না বোনও কিনলো। তো চলো এবার বাড়ি যাবো, বাড়ি মা বাড়ি যাবো, তো মা বাড়ি থেকে আবার বাড়ি চলে যাবো। এটা না আমাদের ছোটোবেলা থেকে চেনা, তার কারণ এখানেই আমাদের দাদু রিটায়ারমেন্টের পর এইদিকেই থাকতো ভাড়া বাড়িতে, তো এদিকে যাওয়া আসা অনেক দিন। তো এইগুলো সব স্মৃতি, আমাদের প্রচুর স্মৃতি আছে। এদিকে হেঁটে হেঁটে মেলা দেখতে যাওয়া, ফুচকা খেতে আসা, চপ নিতে আসা, সব কিছু আমাদের ভাই বোনদের মামাদের সঙ্গে ঘুরতে আসা, সব কিছু এর সঙ্গে খুব জড়িত, এই রাস্তাটার সঙ্গে। চলো এবারে বাড়ি যাওয়ার পালা। মা কেন না, চলো। তোমাকে তো বলছিলাম থাকতে, কিন্তু থাকতে পারছি না। চলো না, আমি আসবো পরে, চলো। মায়ের তো যাওয়ার বাপের বাড়ি বলে কথা, যেতে কি ইচ্ছে হয় বলো তুমি। দিদির একবার যাওয়ার মা কান্নাকাটি করছে। বাড়ি যাওয়ার পালা, মন খারাপ নিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে কি আর কারো ভালো লাগে, সে একই রকম লাইফ কাটাতে। মামা বাড়িতে বিশেষ করে মায়ের তো খুব মন খারাপ দেখলে কান্নাকাটি করছে। ভালো ঠান্ডা ভালো পড়েছে। আজ সকাল পর্যন্ত ঠিক করতে পারছিলাম না যে কি করে দিনটা কাটবে। তো হঠাৎ করে মামা বাড়ি আসার প্ল্যান হলো, মামারা ফোন করছিল বারবার। তো সত্যি কথা বলতে খুব ভালো কাটলো মামা বাড়িতে আজকে সারা দিনটা। তো এক সময় ছিল মামা বাড়িতে প্রচুর আসতাম আর থাকতাম, সবাই মিলে হই হুল্লোড় মজা হাসি ঠাট্টা করতাম। তো সেইগুলো এখন মিস করি। এখন বিয়ের পর অতটা এসে থাকা হয় না, বছরে একবারই এসে থাকি, সেটা হচ্ছে ধর্মরাজের পুজো। কিন্তু যখন আসি সত্যি বাড়ি যেতে ইচ্ছে করে না। মা যেমন কান্নাকাটি করছিল, আমারও কিন্তু মনে খুব কষ্ট হচ্ছিল যে আগে আমরা ভাই বোনরা কি সুন্দর সময় কাটাতাম, একসঙ্গে থাকতাম, গল্প খেলা আনন্দ ঘোরাফেরা সব কিছু। তো সেগুলো এখনও খুব মিস করি। তো ব্লগটা এবারে এন্ড করবো। আর এন্ড করার আগে একটা কথা বলি, অনেক নতুন বন্ধু আছো যারা কমেন্টে এসে বলছো দিদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা আমার পাশে থাকো। এইসব কিছু বলার দরকার নেই, এইগুলো বলা মানে তোমার চ্যানেলেরও ক্ষতি হওয়া এবং আমার চ্যানেলেরও ক্ষতি হওয়া। তো এইসব কমেন্ট করো না প্লিজ, সবাইকে জোরাত করে বলছি নতুন বছরে।
তো কিছুদিন বন্ধ করেছিলে আবার শুরু করেছো এরকম কমেন্ট করা, তো করো না। এটাই আবার বলবো, তোমরা শুধু এটাই বলো দিদি প্রথম তোমার চ্যানেলে এলাম, এটা বলো, তাতে আমি বুঝতে পারবো। তো তোমাদের পরিবারে নিশ্চয়ই চলে যাবে আমিও। আর চলো, আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থেকো, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। সারা বছরটা তোমাদের যেন খুব ভালো কাটে। টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।